শোল মাছের আজকে টক না করে রগরগা করব। এটা রগরগা, এটা মানে দুর্দান্ত খেতে হয়, ধোকা টাইপের, কিন্তু ধোকায় যেমন মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হয়, এখানে কিন্তু মাছগুলো আমরা গোটা রেখে করি। এটা হচ্ছে শোল মাছের রগরগা। এই যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। রগরগা বানানোর জন্য এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা বাটা নিয়েছি। এর মধ্যে একটু আমি জিরে গুঁড়ো নিলাম হলুদের গুঁড়ো, নিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা আমি একদম শেষে দেব, এখন দেব না। রগরগার জন্য দিয়ে দিয়েছি চিনি, সঙ্গে দিয়ে দিলাম জিরে, একটু এলাচ থেঁতো করে দিয়েছি, লবঙ্গ আর শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিই। জিরে সুন্দর গন্ধটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিলাম দুটো তেজপাতা। পেঁয়াজটা ভাজার কাছেই তরকারি স্বাদ, তো পেঁয়াজ বেশ সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। রসুনের সঙ্গে রসুন ভাজতে ভাজতে এর মধ্যে আমি টমেটোটাও অ্যাড করে দিই। এবার এই যে সমস্ত মশলাটা যে আমার মেশানো আছে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা, এটা একটু ভালো করে কষিয়ে নিই। এবারে নুন দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো আর লঙ্কার, এটা কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মোটামুটি মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার জল ঢালব। মাছের রগরগা আমার রেডি হয়ে গেল। এই প্রিপারেশানটা, অনেকেই শোল মাছের ধোকা খেতে ভালোবাসো, এইভাবে করবে, মানে মাছটাকে পিস ছোটো ছোটো না করে এইভাবে করলেও খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এটা হচ্ছে শোল মাছের রগরগা।